যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়। স্বাগতম অন্য দৃষ্টিতে, যেখানে আমরা আলোচনা করব ফিলোসফি, সমাজ, জীবন এবং আমাদের আশেপাশে চলমান নানাবিধ ঘটনাবলী নিয়ে। প্রতি এপিসোডে আমরা বাস্তব জীবনের গল্প শোনাব, যা আমাদের সমাজ ও চিন্তার বিভিন্ন দিক তুলে ধরে। এই গল্পগুলি শুধুমাত্র শ্রবণের অভিজ্ঞতা নয়, এগুলি আমাদের মননশীলতা ও অন্তর্দৃষ্টিকে জাগ্রত করবে। আসুন আমাদের এই যাত্রায় আপনার চিন্তা ও অনুভূতির সঙ্গে যোগ দিন। অন্য দৃষ্টি, যেখানে প্রতিটি গল্প এক নতুন উদ্বোধন। So today I think we are going to talk about journalism, not in depth, definitely আমরা যেভাবে আমরা দুইজন অবজার্ভ করছি এগুলো নিয়ে কথা বলব। আপনার কাছে আপনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী জার্নালিজম কি? সিম্পল ভাষায় বললে তো মনে হয় যে একেবারে ছোট করে তোমার আশেপাশে যেসব ঘটনা ঘটতেছে তুমি সেটার আনবায়াসড ফ্যাক্টগুলো তুলে ধরবা। এইটি আমার কাছে মনে হয় জার্নালিজমের মেইন কম্পোনেন্ট। আচ্ছা, তো আমি চিন্তা করতেছিলাম, আমার তো অনেকটা মানে আন্ডারস্ট্যান্ডিং তো অনেকটা সেম আপনার মতোই, যে যদি আমি জার্নালিজমের ব্যাপারে যেটা ফার্স্ট নলেজ যেটা আসে, যে কোনো একটা ইভেন্ট বা কিছু যেটা অ্যাকচুয়ালি মানে ইনফরমেটিভ একটা কিছু একটা ইয়া করা, প্রেজেন্ট করা, দ্যাটস জার্নালিজম। বাট আমি আবার যখন ইনডেপথে যখন চিন্তা করতে যাই, যেটা বলছি যে ওই যে মানে যখন আমরা ইনডেপথে আবার চিন্তা করি, দেন ইট বিকামস মোর কমপ্লেক্স। অন্য দৃষ্টি দিয়ে তখন যখন কি দেখো, ইয়েস, একদম নেম ড্রপ করে দিলেন দেখি। তো তো এনিওয়েজ, তো আমি যখন ওইভাবে চিন্তা করতে যাই, আর যখন মানে অ্যাকচুয়ালি সি সাম, মানে আমি ধরেন গুগলে গেলাম চেক করার জন্য হোয়াট ইজ জার্নালিজম, এন্ড when I observe some samples of and examples of journalism, আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে পিপলকে ইনফর্ম করা, rather than আমার কাছে মনে হয় যে we are being fed those things. আর আরেকটা জিনিস কনফিউজিং কি লাগে জানেন? জার্নালিস্ট কে and what makes a person a journalist, এটাও আমাকে খুবই কনফিউজ করে। এটা তো এখন তো বর্তমানে তাই আসে। তো বর্তমানে আগে তো যেমন একটা ছিল একরকম, যে দেখতাম আমরা যারা টিভিতে পত্রিকাতে কাজ করতেছে, ম্যাগাজিনে কাজ করতেছে, তারা হয়তো নিজেদেরকে সাংবাদিক বলতেছে। কিন্তু এর বাইরে তো বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যে দুনিয়াতে সেখানে তো আরো অনেক রকমের সাংবাদিক দেখতেছি, যে ফেসবুক ভিত্তিক সাংবাদিক, ইউটিউব ভিত্তিক সাংবাদিক, যারা প্রিন্ট মিডিয়া ছিল প্রিন্ট মিডিয়ার তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক সাংবাদিক, যারা টিভি মিডিয়া ছিল তাদের তো একটা বড় উইং আছে সোশ্যাল মিডিয়াতে। যেটা বলছিলাম যে ফেসবুক ইউটিউব ভিত্তিক যে সাংবাদিক, যারা নিজেদেরকে অনেকে সাংবাদিক বলে, ওখানে আসল সাংবাদিকরাও কিছু কাজ করেন। আবার এর বাইরে হচ্ছে প্রচুর ব্লগার বা হচ্ছে ফেসবুকার বা হচ্ছে ইউটিউব নিয়ে যারা ইয়ে করতেছে, নানান রকম ভিডিও বানাচ্ছে, তারা অনেকে নিজেদের সাংবাদিক বলে মনে করেন। যেমন কিছু ধরনের, আমি তোমাকে দু একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। উদাহরণের কথা যদি বলি, যে এটাকে ব্যাখ্যা করার জন্য, যেমন কিছু সাংবাদিক আছে, আমি সাংবাদিক তাদের আপাতত বলতেছি, যারা হচ্ছে একটা ফেসবুক চ্যানেল চালায়, যেখানে তারা ডেইলি ভিডিও পোস্ট করে কয়েকটা। তাদের হচ্ছে তারা মনে করো যে কিছু লোক তারা হচ্ছে এফডিসির আশেপাশে একটা ক্যামেরা একটা মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে এফডিসির বিভিন্ন ধরনের ভিডিও করতেছে, করতেছে। তো সে হচ্ছে তখন নিজেকে ভাবে যে সে একজন বিনোদন সাংবাদিক, সে এফডিসির সংবাদ করতেছে, প্রকাশ করতেছে ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে। একইভাবে কিছু সাংবাদিক আছে যারা দেখবা যে ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করতেছে, তারা শুধুমাত্র ভোক্তা অধিদপ্তরের সাথেই থাকেন, তারা হচ্ছে ভোক্তা অধিদপ্তর সাংবাদিক, এরকম আরেকটা। আবার কিছু সাংবাদিক আছে যারা হচ্ছে তোমার ওই খেলার বিভিন্ন ধরনের খেলা নিয়ে করতেছে, চ্যানেল চালাচ্ছে, করতেছে।
আহ, তারাও যেমন দেখা যাচ্ছে তারা ওই স্পোর্টস জার্নালিজম করতেছে। তো এখন এই তুমি যেটা বললা যে এটা আমার কাছে যাই না, এই ক্লিয়ার ডিস্টিংশনটা আমার কাছে এই মুহূর্তে আমি বুঝতে পারি না যে সাংবাদিক তথা আগের যে সাংবাদিক ছিল, আগের দিনের যাদের আমরা সাংবাদিক মনে করতাম, এবং এদের সাথে বর্তমানে এরা যারা করতেছেন তাদেরকে আসলে সাংবাদিক বলা যাবে কি না, অথবা যদি না বলা যায় তাহলে সেটাও বা কেন বলা যাবে না, সেইটাও মনে হয় যে আমার কাছে একটা আলোচনার বিষয় যে তাদের সাংবাদিক বলা যাবেই না বা কেন। হ্যাঁ, কারণ আমি আমি আপনার একটু কাউন্টার একটা দিতেছি হ্যাঁ, হ্যাঁ, যে কারণ আমরা যখন পত্রিকা পড়তাম, মানে পত্রিকা পড়তাম, মানে এককালে, এখন আর পড়ি না পত্রিকা। Anyways, এখনো তো আমরা অনলাইনে তো মাঝে মধ্যে তো কোনো ওয়েবসাইটে গিয়ে চেক করি। তো আমি এটা আপনার কাউন্টার একটা মানে দিতেছি, দেন I'm gonna ask for an explanation, আপনি কি মনে করেন এই ব্যাপারে। যেমন ধরেন প্রথম আলো পেপারটা খুললাম, প্রথম আলো পেপারে হলে গিয়া এক এক সময় তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম আসছে, তারপরে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো নিয়েও আছে, পলিটিক্যাল ওইগুলো নিয়েও আছে, তো তেমনি তেমনি বিনোদনের সাইড নিয়েও আছে, ফ্যাশন নিয়েও একজন প্রতিবেদন করতেছে। তো হ্যাঁ, 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 we never actually had any confusion about those things. মানে আমরা কিন্তু ফ্যাশন নিয়ে যিনি লিখতেছে, বিনোদন রিয়াজকে নিয়ে লিখতেছে, তাদেরকেও কিন্তু আমরা জার্নালিস্ট হিসেবে কাউন্ট করতাম। সো আপনার অবজারভেশনে লাইক হোয়াট হ্যাজ চেঞ্জড, মানে আপনি তো বললেন যে আসলে অনেকজন মানে এভরিথিং মানে why aren't we considering the same thing for this person, like a lot of them actually, মানে আমরা কনফিউশন ক্রিয়েট হয়েছে কারণ এখন এরকম জার্নালিস্ট অনেক, সো সেলফ ক্লেম জার্নালিস্ট অনেক। তো আপনার এই ব্যাপারে মানে what do you understand, মানে আপনি কি মনে করেন? এখানে ওই যে আমি যেটা বলছিলাম যে তোমার কথার সাথে অনেকটা একমত যে আমার নিজেরও কিছুটা এই ব্যাপারটাতে আছে, ধোঁয়াশা আছে যে আসলে এদেরকে বলা যাবে না কেন, যে তুমি তো এর পক্ষে যুক্তি দিলা যে এক সময় তো এরাও ছিল এরকম চ্যানেল, অন্যান্য পত্রিকাতে টিভিতে কাজ করছে। তো এইখানে আমার কাছে মনে হয় যে যারা ভালো কাজ করতেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে, তারা মনে হয় তাদেরকে নিয়ে মনে হয় মানুষ কোনো কমপ্লেন করতেছে না বা যাচ্ছে, তাদের হয়তো কোয়ালিটি ভালো। এখানে হয়তো কোয়ালিটির কথাটাই হয়তো মেইনলি আসে, তাহলে যে যাদের কোয়ালিটি ভালো তারা হয়তো সোশ্যাল মিডিয়াতেও একটা পাচ্ছেন, আবার একই সাথে যাদের কোয়ালিটি খারাপ তাদেরকে নিয়ে হয়তো মেইন প্রবলেম, যে এর ফলে তোমার আসলে এন্ট্রি ব্যারিয়ারটা অনেক লো হয়ে গেছে, যে তুমি এখন যে কেউ ঢুকে পড়তে পারতেছে। এইটা মনে হয় একটা বড় প্রবলেমেটিক ইস্যু, যে মাঝে মাঝে এমন সব রিপোর্ট দেখি, সেটা ইভেন অনেক প্রতিষ্ঠিত মিডিয়াতেও দেখি, যে মনে হয় যেন সাংবাদিকতার জন্য তোমার এখন ক্লাস 8 পাস হইলেই হয়। তো মানে এটা জাস্ট একটা মনে হওয়ার ব্যাপার, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু বলতেছি সোশ্যাল মিডিয়াতে তো স্পেশালি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বহু লোকজন আছে যারা কোনো ধরনের সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, বা হচ্ছে ওনারা এই ব্যাপারগুলো বুঝেনও না। একজন সাংবাদিক বা একজন যারা এই ধরনের রিপোর্ট করেন তাদের যে ধরনের সেন্সিটিভিটি থাকবে বা কমন সেন্স থাকবে বা তাদের যে কমিউনিকেশন স্কিলস থাকবে, এগুলো ঘাটতি, প্রচুর ঘাটতি দেখি। বা অনেকে এই যে আমি কথাগুলো বললাম, এই ওয়ার্ডগুলোও অনেকে হয়তো জানেই না যে আচ্ছা সাংবাদিকতা করতে আবার কিসের কমিউনিকেশন স্কিল, আমার কাছে তো মাইক আছে আর ক্যামেরা আছে, আমি তাহলে এটাই তো সাংবাদিকতা, আর তো কিছু লাগে না। তোমার কি মনে হয় যে এটা আবার আমি হয়তো তোমার কথা সঠিক একবারে উত্তর দেই নাই, মানে চেষ্টা করলাম। হ্যাঁ, মানে আমরা we always try to think alike, but of course আমাদের যেটা একটা মানে আমরা সবসময় আমাদের যে পার্সপেক্টিভ, we try to engage in both perspective, you know, মানে এই আন্ডারস্ট্যান্ডিং তো আমারও যখন মনে হয়েছে যে আমি যখন দেখছি যে হলে গিয়ে মানে I started getting some answers like why I was like confused. তো যখন দেখলাম যে
আম, একটা ছেলে একটা ছেলে তার কাছে কয়েকটা মাইক্রোফোন আছে, তো ওই কিছু ওয়্যারলেস মাইক্রোফোন আছে এখন, ওই যে ক্লিপ অন মাইক্রোফোন। হ্যাঁ তো হ্যাঁ, ড্রেসের সাথে যেগুলো লাগা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিপ অন এই মতো মাইক্রোফোন গুলো আছে। আর সে সবসময় মানে and তারা গিম্বল টিম্বল ইউজ করে, মানে স্টেবিলাইজার টিয়া দিয়ে তারা দে আর অলওয়েজ রেডি। যখন আমি দেখলাম যে এই ছেলেটা একটা ওয়াজ হচ্ছে, সেই ওয়াজ পুরাটা লাইভ স্ট্রিম করতেছে বা পুরাটা রেকর্ড করতেছে, সে নিজেকে ওই ইভেন্টে ওই সিচুয়েশনেও সে হি ইজ ক্লাইমিং টু বি আ জার্নালিস্ট। আবার সেই সেম ছেলেটাও হলে গিয়া দেখেন গিয়ে বাসে চড়ে চড়ে আয়সা, ওই যে আপনি এফডিসির কথা বললেন, এখন হলে গিয়া আই থিঙ্ক দেয়ার ইলেকশন রিসেন্টলি, সো ওই জন্য এফডিসির কথা আমরা এখানে মেনশন করছি। তো ওই সেম ছেলেটাই আয়সা এই কাজটা করতেছে, বুঝছেন? তখন আমার গিয়ে মনে হয়েছে যে আচ্ছা, সে যদি এফডিসির কাজটাই যদি করে থাকে তাহলে ঠিক আছে, বাট না, এখন সে বেসিক্যালি ফ্রিল্যান্সার টাইপের একটা ইয়া হয়ে গেছে। তো আমরা এই ফ্রিল্যান্সার পোলাপাইনদেরকে, পোলাপাইন বলতেছি অ্যাজ ইফ লাইক আই এম রিয়েলি ওল্ড গাই, বাট আমার থেকে বয়সে বড় লোকজনরা এই কাজ করতেছে। তো সে এই কাজটাও করতেছে, ওই কাজটাও করতেছে। ইনফ্যাক্ট দিন শেষে সে আবার তার নিজের মতামত দিয়েও সে হলে গিয়ে ভিডিও প্রকাশ করতেছে, মতামত অ্যাজ ইন লাইক কোনো ফর রাষ্ট্রীয় এক্সাম্পল ইস্যুতে তার যে চিন্তা রাশিয়ার ইস্যুতে, মানে আমাদের নেইবারিং কান্ট্রিকে নিয়ে সে মতামত দিতেছে, দিতেছে। দেন আমি আই গেট কনফিউজ, মানে আমি কনফিউশনের উপর কনফিউশন। আমি বলি কি রে ভাই, তুমি কি ভিডিওগ্রাফার? তুমি তো ওয়াজ রেকর্ড করছো গত মাসে রমজান যখন গেছে, সবখানে গিয়ে গিয়ে ওয়াজ রেকর্ড করছো। তারপরে দেখি যে না, সে ভিডিওগ্রাফার না। তো কারণ সে হলে গিয়ে এফডিসি তেও গিয়ে সে লাইভ করতেছে, বিভিন্ন জন লোকজনকে তারা হলে গিয়ে কোশ্চেন করতেছে। কোশ্চেন গুলো আরেকটা কি, মানে যখন আমি ভিডিও গুলো দেখছি, যে কোশ্চেন গুলো হলে গিয়ে মানে আনস্ক্রিপ্টেড অ্যাজ ইন লাইক, আমি আমার বন্ধুকেও মনে হয় এরকম, মানে আমরা অফকোর্স বন্ধুরা যখন পরিচিত লোকজন যখন কথাবার্তা বলি ওইভাবে কথা বলবো না, যে আপনি ভালো আছেন টাইপের, এরকম টাইপের কোশ্চেন করে তারপরে হলে গিয়া আপনি এই যে এই কাজটা করছেন এটা কি ভালো হয়েছে, হ্যাঁ আল্লাহর পথে আসবেন, কোথায় রিলিজিয়নে এসে পড়তেছে এখানে। তো তখন গিয়ে আমার মনে হয়েছে যে the definition of journalism has changed. এখন হলে গিয়া যার পেজে যতগুলো ভিউ আছে সে ওইভাবে সে মানে হলে গিয়া নিজেকে প্রকাশ করার চেষ্টা, মানে ভিউ বলতে কি, মানে অ্যাট দ্য এন্ড কি তাইলে সবকিছু ভিউতে আইসা থামতেছে কিনা? এক্স্যাক্টলি। কারণ আপনি আমি এই যে দেখেন, মানে আমরা we have a lot of opinions about a lot of things. It could be good or bad for the society, it doesn't matter, but if we had a lot of followers, এই যে দেখেন মানে মানুষজন হলে কি ফলোয়ার্স এর উপরেই আপনাকে ব্লাইন্ডলি করবে, ট্রাস্ট করবে। যেমন আমরা হলে কি অনেক সময় যখন আমরা মানে আমরা তো বাংলাদেশে আমাদের দেশে তো মাপা হয় মানুষকে দিয়ে এডুকেশন দিয়ে। তো লেটস নট টক অ্যাবাউট এডুকেশন। যেমন এখন দেখেন যে কোন একটা ধর্মীয় লাইক রিলিজিয়াস পার্সোনালিটি, লাইক স্পিকার অথবা কোনো পলিটিশিয়ান, তারা একটু সুন্দর করে কথা বললেই তাদের দেখবেন কি তাদের কথাগুলো মানে মানুষের লাইক বায়াস টুয়ার্ডস ইট, তার কথা শুনতেছে, তার কথা বিশ্বাস করতেছে। তো আমি বলতেছি যে মানে এখানে তো লজিক বা রেশনালিটি কাজ করছে না, এখানে কাজ করতেছে হলে গিয়ে তার কতজন ফলোয়ার আছে, অ্যান্ড সেই ফলোয়ার গুলো কথাটা শুনলেই ওইটা একটা এস্টাবলিশড আইডিয়া হয়ে যাইতেছে। তো it doesn't, okay, we are not moving further away from journalism, we're still sticking to it. তো এখন এই জিনিসটাই হয়ে গেছে। তো দেখা গেছে যে এখন চলতেছে নিউজ, আমাদের যখন এপিসোডটা রেকর্ড করতেছি এফডিসি নিউজ নিয়ে। তো কালকে তো নির্বাচন হলো, হ্যাঁ, তো এখন এই সময়ে যদি বেশি ফলোয়ারওয়ালা পেজ বা অথবা মানে এটা হলে গিয়ে ট্রেন্ডিং এর মধ্যে আছে,
আপনি যদি অন্য কিছু এখন যদি রিপোর্টিং করতে চান, ইভেন দো ইটস ম্যাটার্স আ লট ফর দ্য সোসাইটি অর দ্য পিপল, ওটা কিন্তু ভাইরাল বা ওটা কিন্তু পিপল আর নট ওয়াচিং ইট। সো আমাদের যে মূল আন্ডারস্ট্যান্ডিং এর কথা নিয়ে আমরা যে ডেফিনেশন বা যেটাই কথা বলেন যে ইনফর্ম পিপল, সেটা হচ্ছে না, বুঝছেন? তো তখনই আমার কাছে মনে হয়েছে, I'm still trying to define. We've been talking for over 10 minutes, still trying to define journalism. তো তখনই আমার কি মনে হয়েছে, যদি informing people is the objective of journalism, আর যদি এখন যদি ভাইরাল বা ট্রেন্ড ফলো করেই জার্নালিজম কাজ করে, তাহলে তো that's not journalism, or that's not real journalism, or we have been, মানে প্রথম থেকে আমরা হলে we had a wrong idea about journalism. হচ্ছে এইখানে আমি যদি আবার কিছু আরেকটা দিক থেকে দেখি, যে যেটা আমরা ডিসাইড করলাম একটু আগে, যে সবকিছুই মনে হয় অ্যাট দ্য এন্ড আইসা হচ্ছে ভিউ এর মধ্যেই থামতেছে, যে তোমার ভিউ বেশি কিনা, বা ভিউ বা এটা চাহিদা কতটুকু, বা ভাইরাল কতটুকু, মানে এগুলা কিন্তু মানে এখন তুমি যদি এটাকে সাধারণ মানুষের জায়গা থেকে দেখো, যে সাধারণ মানুষ এইটাকে কনজিউম করতেছে, এই জন্যই কিন্তু ভিউটা বাড়তেছে, অথবা হচ্ছে সাধারণ মানুষ এটা দেখতেছে, এই জন্যই কিন্তু এটা ট্রেন্ডিংয়ে আসছে, এটা চাহিদা আছে। তো এখন সাংবাদিকের অবশ্যই তার একটা অবজেক্টিভলি নিউজ করার একটা থাকা উচিত, মটো থাকা উচিত। পাশাপাশি সে মানুষ যখন নিজে ডিসাইড করতেছে, এটা তো অনেকটা এরকম বলে যে মানুষ নিজে ডিসাইড করতেছে যে সে এই ভিডিওগুলো দেখবে, এই জন্যই তুমি যখন অনেক লোক মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে যে আমি হচ্ছে এফডিসির ভিডিওটা দেখতে চাই, এখানে কি নিউজ হলো, কে জিতলো, কে হারলো, এটা হচ্ছে আমি জানতে চাই, তখন কিন্তু তারা ওই ভিডিওটা দেখার সিদ্ধান্ত নিছে। তো এর ফলে কিন্তু ওই ভিডিওগুলোর ভিউ বাড়তেছে, বা এই ভিডিওটা ট্রেন্ডিং হচ্ছে, ভাইরাল হচ্ছে। তো মানুষই কিন্তু অনেকটা জাজমেন্ট দিয়ে দিচ্ছে যে তারা এই ধরনের নিউজকেই পছন্দ করে বা প্রেফার করে। তো সাংবাদিক তো মনে হয় যে সেটাই করার কথা, তাহলে না তাদেরও তো আই গেস এখন আমি যদি সাংবাদিকের সপক্ষে আর কি যুক্তি দিচ্ছি, যে তারা তো তাই করতে চাবে, যে মানুষজন তো দেখতে চাচ্ছে ওই নিউজটা, তো মানুষকে তো ইনফর্ম করতে চাই আমি, সো আমি ওইটাই ইনফর্ম করি যেটা মানুষ দেখতে চায়। আপনি কি বলতেছেন যে মানুষের ইন্টারেস্ট ওই দিকে দেখেই হলে জার্নালিজম, মানে অথবা রিপোর্টিং বা যেগুলো ভিডিও ট্রেন্ড হচ্ছে, ভাইরাল হচ্ছে, মানুষের ইন্টারেস্টের উপর বেস করে, নাকি মানুষের উপর ইটস কাইন্ড অফ বিং ফেড আপন, মানে মানুষকে ফোর্সফুলি দেখানো হচ্ছে? দুইটার কম্বিনেশন হইতে পারে। আমি একটা কথা বলবো, মানে আমি তো এই যে বারবার এফডিসি এর এক্সাম্পল আসবে। I think we talked about this thing before, যে তরমুজ নিয়ে, যে আমি কিন্তু I'm some 30 years old and 30 plus years old. তো আমার যতটুকু মনে পড়ে যে আমি কখনোই তরমুজের প্রতি এভাবে ইন্টারেস্টেড ছিলাম না, তবু আমি রিডিকুলাস অ্যামাউন্ট অফ ভিডিও দেখেছি এবার রমজানে। The same goes for the FDC. আমি কিন্তু বলতে পারবো না এফডিসি কে কখন নির্বাচন করছে, আর এফডিসি নির্বাচন হইলেই বা কি হয়, মানে এটা আমি জানি না, যে এফডিসি নির্বাচন হইলে এফডিসির লোকেরা কি অস্কারে পাঠায়, পাঠায়, গোল্ডেন গ্লোব বা টিয়া হয়, এগুলো কিন্তু আমি কিছুই জানি না। মানে I do have some idea, but I was never interested in it. But both of us are talking. দুইজন আমরা দুই লোকেশনের থেকে বসে থেকে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতেছি। আপনি বলবেন যে আপনি 2 সপ্তাহ আগে এটা নিয়ে কোনো ইন্টারেস্ট শো করছেন না, ইটস বিন ফেড অন, মানে আপনার নিউজ ফিডে আসছে দেখে আপনি বলতেছেন, আমার নিউজ ফিডে আসছে দেখে আমিও জানি, আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাসও করি নাই এখন পর্যন্ত, এই এপিসোড রেকর্ড করার আগ পর্যন্ত কিন্তু আমরা ডিসকাস করি নাই এফডিসি নিয়ে। প্রবাবলি উই আর সাপোজড টু ডিসকাস অ্যাবাউট ইট আমাদের নরমাল কনভারসেশনে। তো আমার কাছে মনে হয় যে মানে let me give you another example about a company, about a certain company I have researched upon. তাদেরকে কি হয়েছে, তারা যেই ওই প্রোডাক্টটা নিয়ে ছবি তুলতেছে, তার প্রোডাক্টে
অনেক অসংখ্য লাইক এবং হার্ট রিয়েক্ট, লাভ রিয়েক্ট, অনেক কিছু আসতেছে, বুঝছেন? বাট we are not questioning the basis of the product. তো প্রোডাক্টটা বলতেছে তারা হয়তো কিছু চ্যারিটেবল কন্ট্রিবিউশন করে, তো বাট ওটার কোনো ভিত্তি আছে নাকি নাই, কোনো প্রুফ আছে নাকি নাই, ওটা আমরাও কিন্তু কিছু জানি না। বাট যেই ওই প্রোডাক্টকে নিয়ে ছবি তুলে দিচ্ছে, তার প্রোডাক্ট ওই ছবিতে মিনিমাম 100টা লাইক আসতেছে যদি প্রপার হ্যাশট্যাগ ফলো করা হয়। তো এই জিনিসটা, এই ফেনোমেনাটাকে আপনি কি বলবেন? আরেকটু যদি ব্যাখ্যা করতাম। মানে আমি বলতেছি একটা প্রোডাক্ট, they are claiming that they are doing this thing, একটা কোম্পানি, তো প্রোডাক্টের সাপোর্টে মানুষজন ওই প্রোডাক্টটা নিয়ে ছবি তুলতেছে, আর ছবি তুললেই ওই ছবিতে 100টার মতো লাইক আসে, মিনিমাম 100টা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তো এখন বাংলাদেশে হচ্ছে আমরা কিন্তু ভিত্তি কিন্তু কোশ্চেন করতেছি না যে এটা কেন, why we are doing this, is there any proof কোম্পানি যে এই কাজটা করতেছে? প্রুফও কিন্তু এইটা হয়তো আমার ধারণা তোমার যে মানুষের ইমোশনকে কাজে লাগানোর যে ব্যাপারটা, মানুষের আবেগ, আমরা তো খুব আবেগী জাতি, বাংলাদেশের মানুষজন আমরা যারা আছি, তো আবেগটাকে কাজে লাগানো খুব সহজ আর কি। যে আবেগ কাজে লাগায় যদি একটু বিজনেস হয়ে যায়, they don't see any wrong in it, মানে তাদের কাছে মনে হয় এটা তো ঠিক আছে, তো আবেগ। এখন ওই যেটা বললাম যে আই থিঙ্ক মেবি দে আর ডুইং চ্যারিটি, আমরা হয়তো প্রুফ চাইলে আই থিঙ্ক দে উইল শো আস, বাট ওই যে চ্যারিটি যা হচ্ছে তার চাইতে বিজনেস আরো বেশি করে নিচ্ছে, এটা হচ্ছে একটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন ওই যে আমাদের মূল ইয়াটা যেটা ছিল, যে জায়গা থেকে তুমি বলতেছো আর কি, এইটা যে মানুষকে ফেড করা হচ্ছে এবং মানুষ অ্যাক্টিভলি নিজে এই ব্যাপারটা কন্ট্রোল করতেছে। এইখানে আমার যুক্তি থাকবে যেটা বলতেছিলাম যে দুইটা মিক্স হইতে পারে, কারণ তোমার আমার নিউজ ফিডে যখন আসে এই ভিডিওগুলো বা এই নিউজ বা হচ্ছে এই ধরনের দেখি আমরা, আমাদেরকে দেখানো হচ্ছে, মানে আমাদের কাছে পর্যন্ত পৌঁছানো হয়েছে, বাট আমি কিন্তু স্টিল মেকিং দ্যাট ডিসিশন যে আমি দেখছি, আমি দেখব, এই নিউজটাই দেখব বা এই খবরটাই দেখব। আমি কিন্তু সার্চ করে অন্য খবর খুঁজতে পারি বা করতে পারি, বা আমি হয়তো টু লেজি টু ডু দ্যাট, কিন্তু আমি দেখা যাচ্ছে তারপর এই খবরটাই দেখতেছি। তো আমি কি পুরোপুরি বলবো যে আমাকে দেখানো হচ্ছে, আমি ওটার সাথে একমত যে আমার সামনে নিয়ে আসা হয়েছে, যে আমাকে অপশনগুলো ওগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু স্টিল স্কিপ করতে পারি, বা আমি কিন্তু স্টিল ওটাকে ইগনোর করে না দেখে থাকতে পারি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জনগণেরও একটা বড় কন্ট্রিবিউশন আছে এখানে। সাধারণ মানুষ, আই থিঙ্ক when we watch things, when we talk about things, অবশ্যই এটা ইনফ্লুয়েন্স করে যে আপস্ট্রিম থেকে যারা এই নিউজগুলো তৈরি করে আমাদেরকে দিচ্ছেন, তো তারাও এটা দ্বারা মনে হয় এইটা আর কি আমার কাছে মানে তুমি যেটা বললা যে ফেড করা হচ্ছে কিনা, এটার কম্বিনেশন পিপলস, আমার ধারণা। এখন অফকোর্স মানে আপনার তো ইউজার বিহেভিয়ার, ইউজার অ্যালগরিদম ইউজ করে, তো তারা তাহলে জানে যে হোয়াট মাইট বি ইন্টারেস্টিং ফর ইউ এন্ড হোয়াট মে নট বি। তো ওইটা তো আছেই যে হলে আপনি যদি যে কোনো ভিডিও সার্চ দেন, ধরেন এখন একটা ভিডিও সার্চ দিলেন যে আপনি এর ব্যাপারে জানতে চান, অ্যাব্রাহাম লিঙ্কনের ব্যাপারে জানতে চান, তো ইনফ্যাক্ট নো ম্যাটার হাউ মেনি অ্যাড ব্লগার্স ইউ আর ইউজিং, ভিপিএন যাই ইউজ করেন না কেন, তো ওইখানেও দেখবেন যে আজকাল সার্চ রেজাল্টের মধ্যে ইররিলেভেন্ট সাজেশনস থাকে, বুঝছেন? তো ইউ ক্যানট অলওয়েজ রান ফ্রম ইট, বুঝছেন? যেমন আমি বলছি, এখন আমাদের টপিকের থেকে বেশি দূরে চলে যাচ্ছে না, এখন জিনিসটা হয়ে গেছে কি, আমি যে ওই কোম্পানির যে এক্সাম্পলটা দিচ্ছি, সবাই যেহেতু দেখতেছে ওই কোম্পানির প্রোডাক্টটা নিয়ে যদি ছবি দেওয়া হয় ওইটাতে 100টা লাইক আসে, সবাই সেম কাজই করতেছে, and we are not thinking that আদৌ মানে আমাদের যেটা অ্যাকচুয়ালি জার্নালিজমের পার্সপেক্টিভে থিঙ্ক করা দরকার, যেটা which is supposed to be by definition journalism, যে আদৌ এই কোম্পানি এই কাজ করতেছে নাকি they are actually running a
social media like a fake news, like a, they are trying to make it viral তাদের কোম্পানির বেনিফিটের জন্য। অফকোর্স তো সেলস তো বাড়তেছে, তাই না? একটা পোস্টের জন্য করে হলেও তো একজন ওই প্রোডাক্টটা কিনতেছে, তাই না? তারা যদি ছবিটা পোস্ট করে। তো ওই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে why we are both confused about the current state of journalism, যে জার্নালিজমটা হয়ে গেছে ওই ফটোটা পোস্ট করা, whereas it should be, journalism should be questioning about the company whether or not they are doing this or not that, বুঝছেন? তো কিন্তু করতেছে না এখন তো, হ্যাঁ, এটা তো করতেছে না। হ্যাঁ, কেউ করতেছে না ভাই, এটাই বলতেছি যে আমাদের বোথ আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কি, আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কি জার্নালিস্টরা ওই জিনিসটা নিয়ে কোশ্চেন করার কথা ছিল, বাট জার্নালিস্টরা কি করতেছে, তারা পোস্ট করতেছে ওই প্রোডাক্টটা নিয়ে, বুঝছেন? তো it took us almost 30 minutes to just to tell me understand what is journalism these days. তো as an example, আমি যেমন কয়টা বলবো, তো সেদিন হলে গিয়ে আমি একটা ভিডিও দেখতেছি, বাংলাদেশে তো হলে অনেক ট্রেন্ড আছে, তো ট্রেন্ডের মধ্যে একটা বড় ট্রেন্ড যেটা অনেক ক্লাসি একটা ট্রেন্ড মনে করে মানুষজন, যে হেলিকপ্টারে নিয়ে, বুঝছেন? আপনারা যদি বাসায় যান, প্রবাসীরা বাসায় গিয়ে যদি এখন যদি হেলিকপ্টার নিয়ে না যান, আপনার কিন্তু এলাকায় দাম থাকবে না। আচ্ছা আচ্ছা, তো দেখি যে ট্রাই করতে হবে এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার ভাড়া করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যাই করেন না কেন, আপনি যদি শুয়ে বসে থাকেন বা ইয়ে থাকেন, নাহলে কিন্তু দাম পাবেন না, বুঝছেন? আপনি বড় ইঞ্জিনিয়ার হন বা আপনি বেকার হন, আপনার হেলিকপ্টার নিয়ে যাইতেই হবে দাম পেতে হলে বাংলাদেশে, নাহলে কিন্তু কোয়েশ্চেন করবে আদৌ কি আপনি এত বড় ইয়ে হয়েছেন নাকি। তো যাই হোক, তো আমি দেখি কি মানে অনেক গ্রামের লোকজন, there is excitement of course, হেলিকপ্টার দেখতে তো সবারই ভালো লাগে। হ্যাঁ, কাছাকাছি দেখতে পারলে তো সেটা, আর নিজের গ্রামে আসলে সেটা একটা হচ্ছে এক্সাইটিং ইভেন্ট। ইয়েস, তো আমি দেখলাম কি যার ভিডিও দেখতেছে সেও ওই জার্নালিস্ট, যেটা নিয়ে কমপ্লেন করতেছে, দেখি কি তার ভিডিওর মধ্যেও দেখি কি আরো দুই একটা জার্নালিস্ট, সোকল জার্নালিস্ট, তারা হলে গিয়ে ওই যে ক্লিপ অন মাইক্রোফোনের কথাটা বললাম না, তারা হলে গিয়ে জোরপূর্বক ইয়ের গায়ে লাগাই দিতেছে, যে প্রবাসীটা নামছে তার গায়ে লাগাইতেছে, তাকে কোশ্চেন করা হইতেছে সে কোথায় থাকে এই থাকে। ইনফ্যাক্ট যে পাইলট ছিল, হেলিকপ্টারের পাইলট, বা হেলিকপ্টারের তো পাইলটই বলে নাকি ড্রাইভার বলে, কি কোশ্চেন নাকি হেলিকপ্টারিস্ট বলে কোনো ওয়ার্ড আছে, এনিওয়েজ, তো তার গায়ে ওইটা লাগাই দিতেছে, আর যে তাদের কোশ্চেন করতেছে। সো তখন কি আমার মনে হলো যে সাংবাদিক দৌড়ে গিয়ে একটা লোক হেলিকপ্টার নিয়ে নামছে, সাংবাদিক দৌড়ে গিয়ে তার দরজা খুলে মনে করে এক করে, বা তারা আবার একটা দুইটা না, বুকে ওটা লাগাই দিচ্ছে। আর একটা জিনিস আমার কাছে মজা লাগছে কি, যে হেলিকপ্টারের ওই যে রোটর স্টিল ঘুরতেছে, কি ডেঞ্জারাস একটা জিনিস। তো আমার কাছে ওইটা দেখার পর মনে হয় যে কি রে ভাই, চেঞ্জ হয়ে গেছে। সাংবাদিকের তার প্রচুর ইয়া দেখি, যেমন তুমি আরো সাংবাদিকতা নিয়ে যদি আমি আরো আরেকটা অবজারভেশন করলাম, আমরা যেমন অলরেডি মাইকার ইয়ার কথাটা বলতেছিলাম, যে মাইকার ক্যামেরা হাতেই মনে তারা নিজেরা সাংবাদিক মনে করতেছে অনেকেই। তো মাইকার ক্যামেরা হাতে নেওয়ার পরে তোমার সাংবাদিকতা তুমি জানো বা না জানো, তুমি প্রফেশনাল হও বা একজন একেবারেই অ্যামেচার হও অথবা হবিস্ট হও, ইট ডাজন্ট ম্যাটার। এদের যে ওনারা যে পরিমাণ পাওয়ার ফিল করেন নিজেদের মধ্যে, এটা একটা মানে অস্বাভাবিক বা একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার, যে তারা দেখি যে তোমার মাইক আর ক্যামেরা নিয়ে যাকে পারে তাকে মনে করো যে দাঁড়ায় জিজ্ঞেস করতেছে, এইটা করতেছে সেটা করতেছে, কথা বলতেছে, যে কোনো ধরনের প্রশ্ন করতেছে, যে কোনো জায়গায় ঢুকে পড়ার চেষ্টা করতেছে। ইভেন তোমাকে না ঢুকতে দিলে তুমি হচ্ছে সে তোমাকে উল্টা চার্জ করতেছে, আমি সাংবাদিক, আমাকে ঢুকতে দিবেন না, কেন ঢুকতে দিবেন না, উল্টা তাকে নিয়ে রিপোর্ট করবে, তোমাকে নিয়ে রিপোর্ট করে ফেলবে যে উনি হচ্ছে আমাকে বাসায় ঢুকতে দিলেন না, সাংবাদিকতা, ও উনি বাসায় কি লুকাচ্ছেন। মানে তো মানুষের রাইট নাই যে হচ্ছে তুমি কোর্টের ওয়ারেন্ট থাকলে বা ইয়ে থাকলে বা পুলিশ আসলে সেটা আলাদা বিষয়, হ্যাঁ, কিন্তু সাংবাদিক নিজেদেরকে অনেকটা
পুলিশের সমকক্ষই মনে করেন। এবং এই যে আমরা তো যেমন সোশ্যাল পুলিশিংয়ের ব্যাপারটা তো আমরা জানি বা অনেক দেখি। সাংবাদিক যে জার্নালিস্ট পুলিশ, এটাকে কি বলবো, যে জার্নালিজম পুলিশিং নাকি জার্নালিস্ট পুলিশিং, এই টাইপের কিছু একটা হবে আর কি। মানে যে সাংবাদিকরা নিজেরাও যে পুলিশিং করে, এটাও একটা মানে অত্যাশ্চর্য ঘটনা। এটা কিন্তু সবসময় চোখে পড়ে যে সাংবাদিকরা হচ্ছে তোমার একটা আছে যে অনুসন্ধানী সাংবাদিকতা, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে তাদের যে এই যে পাওয়ার প্র্যাকটিসিং পুলিশিং সাংবাদিকতা, এটা চোখে পড়ে। মানে অনুসন্ধানী সাংবাদিকতার সাথে এটাকে আমি মিলাচ্ছি না, বলতে হচ্ছে দুইটা আলাদা জিনিস, এটা বোঝা যায় যে অনুসন্ধানের খাতিরে অনেক ধরনের প্রশ্ন করতেই পারে। তোমার কাছে কি মনে হয় এই ব্যাপারটাই, যে সাংবাদিকরা যে তোমার এই ধরনের আপনার এক্সাম্পলটা শুনে আমার মনে পড়লো, আমি এরকম আরেকটা ভিডিও দেখছি, কোনো একটা আই থিঙ্ক ক্রিমিনাল অর সামথিং, তার বাসায় হলে রেড দিতে ডিবি পুলিশ গেছে। তো আমি দেখি ডিবি পুলিশ তন্ন করে খুঁজতেছে, ওই যে জলছা দিয়ে সব কিছু খুঁজতেছে, বুঝছেন, একদম যা আছে, পাতিল টাতিল উল্টায়ও দেখতেছে, পাতিলের উঠায় দেখতেছে কি কি রান্না করছে। এনিওয়েজ, তো আমার কাছে ইন্টারেস্টিং গেলে তো ওনাদের সাথে অ্যাজ ইউজুয়াল পুলিশের রেড করছে কয়েকটা সাংবাদিক ছিল। কে যে কোন সাংবাদিক আমি জানি না, কোন পত্রিকা নাই, কোন ইউটিউব চ্যানেল, কোন কে কি সাংবাদিক, এগুলো আমি জানি না। এনিওয়েজ, তো আমি ভিডিওটাতে লক্ষ্য করলাম কি সাংবাদিকও লিগা করতেছে। তো আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার যে কি দিব, আমিও ভাই কনফিউজ, বুঝছেন। এটা তো যেমন সাংবাদিকও দেখি যে তোষকের নিচে দেখি কিছু খোঁজা শুরু করছে। আমি বলি এটা তো সাংবাদিকতা কি হইল, এটা জানি না। এটা হয়তো তুমি আবার এইভাবে চিন্তা করতে পারো যে তারা পুলিশকে সহায়তা করছে, সাধারণ নাগরিক হিসাবে পুলিশকে সহায়তা করছে। তো এটাও হতে পারে। মানে এটা হলে কি নিজেকে আশ্বস্ত করার জন্য, হ্যাঁ, সান্ত্বনা দিয়েছি। আমি মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রচুর হচ্ছে ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করি যে আচ্ছা ওইরকম একটা কারণ হইতে পারে। তো এখন জিনিসটা হচ্ছে কি, মানে আমি দেখেন, আমি কয়েকটা নতুন ক্যারেক্টারের নাম শুনছি, যেমন নতুন ক্যারেক্টার ওই যে কি বলে রাফসানদের ছোট ভাই, এরা যে কি জিনিস, এরা কি করে না করে এগুলো আমি কিছু জানি না, বাট এগুলো আবার জানতে পারছি কিন্তু ওই সাংবাদিকদের থ্রুতেই। কারণ তারা কি খায় না খায়, তারা কি দিয়ে ইফতার করছে, এগুলো নিয়ে প্রতিবেদন করে, বুঝছেন। তো এরপরে থেকে ওদেরকে আমি চিনতে পারছি। তো আমার কাছে যেমন শাকিব খানের দেখেন একটা মুভি বের হয়েছে, শাকিব খান কিন্তু আমার মনে হয় না যে কোনো পত্রিকায় অ্যাড কিনছে, কোনো ইয়াতে যে অ্যাড বা কোথাও মানে অ্যাডের জন্য খরচ করছে, বাট তার মুভি কিন্তু চলছে ভালো। আমি কিন্তু কাহিনীও জানি না, আমার এত আপাতত ইন্টারেস্ট নেই দেখার জন্য। মেবি পরে বের হলে দেখতে পারি মুভিটা। বাট শাকিব খানকে নিয়ে যে পরিমাণে ওই জার্নালিজম করা হয়েছে, জার্নালিজম বলবো কি, মানে ভাইরাল ভিডিওস বানানো হয়েছে, ইনফ্যাক্ট মানে ভিডিওস লাইক বুর্জ আল খালিফাতে অ্যাড দেওয়া হবে, এরকম টাইপের ভিডিও। তো আমি চিন্তা করতেছি যে মানে এটা এখন আমি আসলে মানে ওয়ার্ডটা খুঁজে পাইতেছি, মানে হাউ টু এক্সপ্লেইন ইট, যে সবাই কি এভরিওয়ান ইজ, আমরা যে এখন আমাদের এপিসোড 2-তে বা এপিসোড 3-তে আমরা যে সব জিনিস নিয়ে কথা বলছি, যে পিপল আর জাস্ট ফলোইং ব্লাইন্ডলি, যেটাতে লাইক হবে, যেটাতে ভাইরাল হবে, সেটাতেই কি আমরা মানে উইল ফল ফর দ্যাট, ওরকম কিছু, ওইটাকেই কি আমরা জার্নালিজম হিসাবে করতেছি? মানে পিপল এটা করলে, ওই যে দেখেন এটা করলে আমার পোস্ট ভাইরাল হবে, আমি কয়েকজন ফলোয়ার পাবো, তাই আমাকে এটা করতেই হবে। এন্ড বড় বড় কোম্পানিগুলো এটা মনিটারি ব্যাপারটাও জড়িত। ফুল মনিটাইজেশন আমার মনে হয় না তারা
অ্যাকচুয়ালি ওইভাবে পাচ্ছে, মানে সবাই ওই যে বললেন না, মানে আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, ওই যেটা এক্সাম্পল দিয়েছিলেন যে কোন এপিসোডে ভুলে গেছি, যে একটা বাচ্চা ছেলে যদি ভিডিও করে, তাকে ফলো করে যদি সবাই যদি ভিডিও করা শুরু করে, সবাই তো আর সাকসেসফুল হবে না। তো তেমনি আপনি যদি মনিটাইজেশনে যদি দেখেন যে কে কতটুকু রেভিনিউ পাইছে, ওটাতেও কিন্তু দেখবেন যে দে আর নট আর্নিং আ লট অফ মানি। তারা যে এত দামি মাইক্রোফোন কিনছে, ওয়্যারলেস ক্লিপ অন মাইক্রোফোন, সেগুলোর টাকাও ওঠে না অনেক ক্ষেত্রে। তো আপনি মানে আমার কি মনে হয় যে এই জার্নালিজম, যে কারেন্ট স্টেট অফ জার্নালিজম, ইট ডাজন্ট ম্যাটার ট্রু অর ফলস, ইট জাস্ট ব্লাইন্ডলি ফলোইং ফর ভিউজ। মানে সেটা আমরা কি ব্লাইন্ডলি একটা ইয়াতে যাচ্ছি, একটা এই ডিরেকশনে আমাদের আমরা তো ইয়াটা এখন অন্য অনেক বিষয়ে এই ধরনের করছি আমরা, যে কিছুটা মানুষ যে হচ্ছে অনেকটা এখন ওই যে হার্ড মেন্টালিটি টাইপের চলে আসছে। মানুষ এখন খুব ইজিলি ইনফ্লুয়েসড হচ্ছে, খুব ইজিলি। এখন এটা কি মানুষ বোকা হওয়ার কারণে হচ্ছে, নাকি মানুষ এটা দেখতে পাচ্ছে না এই কারণে হচ্ছে, যে এইটার ভেতরে যে একটা প্রবলেমেটিক ব্যাপার আছে, এই ব্যাপারটা সে নোটিস করে না, এই জন্য এখন এইটার আসলে ব্যাখ্যা জানা নাই, বা এই কারণে কি বলবো আসলে বলা মুশকিল যে মানুষের এই হার্ড মেন্টালিটির বা এইটার রহস্যটা কোথায় লুকায় আছে আর কি। মানুষ কেন ব্লাইন্ডলি ফলো করতেছে বা কেন ইজিলি ইনফ্লুয়েসড হচ্ছে, জানি না এটা যে আসলে কিভাবে। we are going to lose our chain of thoughts, so let's not just stick to আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ এই কথা বলা উচিত না, কারণ এইসব ধরনের জার্নালিজম এখন চারিদিকে হচ্ছে। তো আপনি it's a joke, okay, it's a joke, I actually forgot এই জোকটার ব্যাপারে। তো আপনি কিন্তু মানে 1 out of 10 people maybe would be able to say that এবার সুপার বোল কে জিতছে, USA that Super Bowl কে জিতছে, it was Kansas City, right? But 9 out of 10 people can tell যে টেইলর সুইফট ক্যান্সাস সিটির ট্রেভিস কেলসিকে ডেট করে। Even a person who has never watched American football can still talk about it. না, এটা হচ্ছে তুমি বলতেছো ঢাকাতে, হ্যাঁ ঢাকা বেসড লোকজন হয়তো দে উইল নো, বা ঢাকা বেসড না, শহরের আরবান অঞ্চলের লোকজন, অনেক জায়গার লোকজনই বলতে পারবে যে হলিগে টেইলর সুইফট কাকে ডেট করছে, বুঝছেন? বাট তারা বলতে পারবে না যে ক্যান্সাস সিটি যে অ্যাকচুয়ালি সুপার বোল জিতছে এবার। তো এখন ওই যে এই ইন্টারেস্টটা টেইলর সুইফটের প্রতি হওয়াতে মানুষের, সাংবাদিকরাও সেটাই সেল করে, সাংবাদিকরাও টেইলর সুইফট রিলেটেড যেটা আছে শুধু সেটাই প্রচার করতেছে, সেটাই সেল করার চেষ্টা করতেছে। মানে আমি যেমন একটা জিনিস দেখতেছিলাম সেদিন একটা সেলিব্রিটির, আই হ্যাভ নট ডান আ ইন ডেপথ রিসার্চ অন ইট, যে তাকে ওইভাবে দেখানো হচ্ছে যে সে it's like a empowering woman kind of thing. Okay, it's a good thing. এরকম টাইপের প্রতিবেদনগুলো it's a inspirational thing, বুঝছেন? তো তাকে নিয়ে সবাই হলিকে প্রেজ করা হইতেছে, এই করা হইতেছে, সে কিভাবে করছে, বাট তার একটা ডার্ক সাইড যে আছে, যে সে যে কোম্পানি যে কাপড় বানায় বা কাপড় সেল করে, they have the tendency to use cheap labor from Bangladesh, China, এইসব কান্ট্রি থেকে। Usually they're taking advantage of the women from those countries. ওইগুলো নিয়ে কিন্তু কেউ কিন্তু লেখছে না, লেখালেখি করতেছে না, বাট people are watching that side of the story. বাট এটা কি এখন জার্নালিজম কি চেঞ্জ হয়ে গেছে মানুষকে, মানে আমার কাছে মনে হয় যে জার্নালিজম এর মেইন পার্সপেক্টিভই হয়ে গেছে বিভ্রান্ত করা। সম্ভব, মানে হতে পারে অস্বাভাবিক, কারণ আপনি এই যে দেখেন আমাদের দেশে যখন দেখা গেছে কি there was a certain newspaper,
একটা মেজর নিউজ পেপার রাজকীয় হালে চলতো, বুঝছেন? তো দে টেন্ড টু বি দ্য লিবারাল সাইড। তো তারা কি করলো, তারা যখন বড় একটা কোম্পানি আছে বি, সেই বি এর এগেনস্টে যাওয়া শুরু করলো। বি কি করলো, বি তাদের সাথে মারামারি না করে তাদের নিজের নিউজ মিডিয়া শুরু করে দিচ্ছে, বুঝছেন? তো তো এখন কি হয়েছে, তো এখন মানুষ কি করবে? মানুষ চলে গিয়া মানে মানে তারা হলে গিয়া they're the tools here, বুঝছেন? এদিকে দুইটা মিডিয়া মারামারি করতেছে একজন আরেকজনের সাথে, আর মানুষজন যদি এইগুলাকে ব্লাইন্ডলি ফলো করে, তাদের উপর যদি আস্থা রাখে, তাহলে সোসাইটি উইল collapse. Actually society did collapse. সোসাইটির কলাপশন যাচ্ছে। তো সেটাই আমাদের যেমন এই যে মানে এখন আমরা যখন ইয়েটা করতেছি, আমাদের নিউজে থাকবে যে why there is like বাংলাদেশে এই কয়দিন আমরা যখন এপিসোডটা রেকর্ড করতেছি, তখন হলে বাংলাদেশে অনেক তীব্র মানে ইটস লাইক প্রিটি হট ইন বাংলাদেশ। ওকে, তো এগুলা নিয়ে কথা বলা, বাট না, চারিদিকে হলে গিয়ে যেগুলোতে ভিউ পাবে, পাবে এফটিসি, ওইগুলো নিয়ে কাজ করা হইতেছে। তো ইটস কাইন্ড অফ স্যাড, আর টোটাল মিনিং অফ জার্নালিজম হ্যাজ চেঞ্জড, বুঝছেন? এই যে আমি যেমন তোমার সাংবাদিকতার বিষয়ে আরো কিছু উদাহরণ আনি, যেমন সাংবাদিকতা একটা ফ্রেমওয়ার্ক, সাংবাদিকতাটা কিরকম দাঁড়াইছে এখন, যে তোমার মনে করো তুমি যদি একটা চার্ট তৈরি করো বা ছক বাংলাতে বললে, যে এক পাশে 12 মাসের নাম লেখা প্রথম কলামে, আর দ্বিতীয় কলামে হচ্ছে তোমার ওই মাসগুলাতে কি কি বিষয়ে ভাইরাল হয়, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে একটা লিস্ট করা আছে। যেমন তারা মার্চ মাস আসলেই হচ্ছে ওই যে আজকে এই কি বলে 26শে মার্চ কি স্বাধীনতা দিবস না বিজয় দিবস বলে তারা নেমে পড়বে, ঠিক আছে? তারপরে হচ্ছে এপ্রিল আসলেই আজকে বাংলা মাসের কত তারিখ বা বাংলা কত সাল, এই নিউজ করবে। তারপরে তোমার ডিসেম্বর আসলেই বলবে হচ্ছে যে ডিসেম্বর 16 তারিখ কি স্বাধীনতা দিবস নাকি বিজয় দিবস বলে তারা নেমে পড়তেছে। এরকম মানে প্রতি মাসেরই তাদের বিভিন্ন আছে, যেটা নিয়ে তারা হচ্ছে ওই ইস্যুগুলো তাদের একটা ম্যান্ডেটরি, যে এই বিষয়গুলো নিয়ে এই মাসগুলোতে নিউজ করতেই হবে। তো এইটা অনেকটা একটা ফ্রেমওয়ার্ক আছে তাদের। তো এখন এই একই ফ্রেমওয়ার্ক যেমন প্রাতিষ্ঠানিক সাংবাদিকরা ব্যবহার করেন, আবার এটা হচ্ছে নন প্রাতিষ্ঠানিক সাংবাদিক যারা, তারাও ব্যবহার করতেছেন এই একই ফ্রেমওয়ার্ক। এটা যেমন একটা খুব ইজি সাংবাদিকতার একটা অংশ, যে তুমি যদি আর কিছু নাও জানো, তুমি শুধু এই টপিকসগুলো যদি জানো, তুমি প্রতি মাসেই এই ধরনের কিছু নিউজ তৈরি করে ফেলতে পারবে। এইটা তোমার কাছে কি মনে হয়, এই ধরনের ফ্রেমওয়ার্ক আছে কিনা, অদৃশ্য ফ্রেমওয়ার্ক? এটাকে কি যে অ্যালমানাক নাকি কিছু বলে, রোলেক্স, এনিওয়েজ, এটা তো তাও বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, at least they're following a script. But remember our conversation যেখানে হলে গিয়ে সবাই কি জানি ওনার নামও ভুলে গেছি, দেখছেন? আমি কখনো সাংবাদিক হইতে পারবো না, আমার মনেও থাকে না নাম। আর কি বলো, বিবরণ দিলে আমি হয়তো মনে করতে পারবো। ওনার নাম কে? টিপু সুলতান। হ্যাঁ, টিপু সুলতান আঙ্কেল। হ্যাঁ, ওনাকে গিয়ে সবাই কোশ্চেন করা শুরু করতেছে, মানে আচ্ছা ওইটাও স্ক্রিপ্টেড, তো সরি আই টেক ইট ব্যাক, কারণ ওইটাও তো হলে তারা তাকে করার জন্য, মানে দে ওয়ান্ট টু কর্নার হিম, মানে তাকে আটকানোর উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তো যাই হোক, ওইটাও একটা হ্যাঁ। সো আমার মনে হয় কি, মানে দেন এগেন যখন যদি বলে যে, আমি আবার একটা কাউন্টার আর্গুমেন্ট দিতেছি, আমরা যেটা ডিসকাস করতেছি সেটার এগেইনস্টই একটা কথা বলি, জার্নালিজম শুড নট ম্যাটার বেসড অন if they have a degree on journalism or not, বুঝছেন? না, এটা আমি একমত হই। হ্যাঁ, অনুসন্ধানের কথা বলে, নিয়ে কথা বলে, না তুমি আমি এই ব্যাপারটাতে একমত যে তোমার
জার্নালিজমের ডিগ্রি থাকতে হবে এরকম জরুরি না, কিন্তু আমার পড়াশোনা জানা থাকা তো উচিত। আমি ওই ব্যাপারটার সাথে এইভাবে আমি হয়তো একমত। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা অফকোর্স আমি আমি পড়াশোনা থাকা উচিত, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি ইউ মাস্ট হ্যাভ আ ডিগ্রি অন জার্নালিজম, দ্যাটস হোয়াট আই এম সেইং। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি, আমরা কিন্তু ওইভাবে ভেরিফাইও করতে পারি না যে এই লোকটা সাংবাদিক নাকি সাংবাদিক না। যখন আমরা এরকম ভেরিফিকেশন বা ইয়ের মেথডে চলে যাই, তখন হলে গিয়ে there will be question যে সাংবাদিক হলে গিয়ে যদি দুর্নীতি নিয়ে লেখালেখি করবে, যে সাংবাদিক অ্যান্টি এস্টাবলিশমেন্ট এগুলো নিয়ে এস্টাবলিশমেন্টের নিয়ে লেখালেখি করবে, তখন যদি তাকে ভেরিফাই করা, মানে তাকে যদি আমরা ভেটিং করা শুরু করি, দ্য সিস্টেম উইল বি করাপ্ট। বুঝছেন, আমরা তাকে ওভাবে ভেটিংও করতে পারবো না, করা উচিত না। তো তো এটা আমি আমাদের ডিসকাশনের একটা কাউন্টার আর্গুমেন্ট দিলাম। বাট এখন যে জার্নালিজমটা হচ্ছে, মানে আমি যে ইয়াগুলো টেইলর সুইফটের এক্সাম্পল দিলাম, মানে পিপল যেটা খাবে সেটাই দেখানো হবে। বুঝছেন, পিপল যেটা খাবে, পিপলকে এখন there is a different kind of goal in it. মানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে জার্নালিজমের পুরোপুরি ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে। মানে হ্যাঁ, মানে হাউ ইট ইউজ টু ওয়ার্ক অর হোয়াট নট। ওই যে বলতেছিলাম যেটা, যে তোমার এন্ট্রি ব্যারিয়ারটা, মানে তোমার যে ঢোকার জন্য আগে যে একটা তোমার কিছু উচ্চ মানের তোমার রিকোয়ারমেন্ট ছিল, সেই ব্যাপারগুলো আর এখন লাগে না আর কি। এক্স্যাক্টলি। এবং এইটা তো একটা, আমরা অনেকটাই হয়তো সমালোচনা করতেছি ইয়াদেরকে, ফেসবুক ইউটিউব ভিত্তিক সাংবাদিকদের বা এই ধরনের নিউজ যারা করতেছেন। এর বাইরে কিন্তু প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা যারা করতেছে তাদের কথাও কিন্তু, তাদের নিয়ে আমার মনে হয় যে একটু স্পেশালি তাদেরকে কিছু সময় দেওয়া দরকার। যেমন আমি কয়েকটা কথা না বললে আসলে ইনকমপ্লিট থাকবে। একটা হচ্ছে তাদের যে রাজনৈতিক অবস্থান, প্রতিটা টিভি চ্যানেলের বলো বা প্রতিটা নিউজ মিডিয়ার একটা রাজনৈতিক অবস্থান থাকে, এখন এটা মোটামুটি খুবই কমন একটা ব্যাপার। তারপর তারাও যে হচ্ছে ভিউয়ের যে বিজনেসটা, এটাতে একেবারে পুরোপুরি হচ্ছে ইনফ্লুয়েন্সড। তারা 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 কোনো অংশে ওই যে মনে করো যে তুমি ওই যে কথা বলতেছি যে কুষ্টিয়ার একেবারে গ্রামাঞ্চলের কেউ একজন একটা ব্লগার, সে নিউজ করছে রাস্তা পার হতে গিয়ে দেখুন কি হলো। তো ওই একই হেডলাইন একেবারে মনে করো যে বাংলাদেশের টপ লেভেলের টিভি চ্যানেল বা পত্রিকা, তারাও একই হেডলাইন দিয়ে নিউজ করে, তারাও একই হেডলাইন দিয়ে ভিডিও তৈরি করে, নিউজ তৈরি করে যে দেখুন মানে রাস্তা পারাপারের সময় কি হলো। তারাও কিন্তু ওই যে ওই ছেলেটাকে যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তাকে যে দোষ দিব একেবারে পুরোপুরি সেটাও পারি না। তো এটা হচ্ছে দুইটা গেলো, যে একটা হচ্ছে তোমার রাজনৈতিক ব্যাপার, আর একটা হচ্ছে তারাও যে মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েন্সড একেবারে পুরোপুরি। তারপরে তাদের মধ্যেও যে কোয়ালিটি ডিটোরিয়েশন হয়েছে কি পরিমাণে। যেমন আমি মাঝে মাঝেই দেখি যে কিছু সংবাদ আসে বাংলাদেশে, মনে করো আমি কথাবার্তা এখন উদাহরণ হিসেবে যদি বিনোদনের সংবাদ দু একটা কথা বলি, যে কিছু রিপোর্ট তৈরি হয় বিভিন্ন টিভি চ্যানেলে, যেগুলো হচ্ছে বোঝাই যায় যে যে রিপোর্টটা তৈরি করছে, সে যেটা করছে, সে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ দিছে বলিউড হিরোইন নিউ ফটোস কথা এরকম মনে করো যে একটা সার্চ দিবে কিছু একটা, তো এখানে আসবে যে আচ্ছা নাই অমুক নাইকে একটা ছবি পোস্ট করছে, তমুক নাইকে একটা ছবি পোস্ট করছে, সেই ছবিগুলোকে ডাউনলোড করবে, সবগুলোকে ডাউনলোড করে সে হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে দিয়ে এই ছবিগুলো হচ্ছে একটার পর একটা যাবে, আর হচ্ছে সে পেছন থেকে ভয়েস দিবে যে এই যে আজকে ছবি দিলেন নায়িকা XYZ, লাস্যময়ী আবেদনময়ী, এইরকম আগুনে ঝরঝরা ছবি। তাদের যে এক্সপ্রেশন আমি এমন শুনছি যে মনে হচ্ছে তুমি আমি ওই লোকটা কিন্তু দেখতে পাচ্ছি না, আমি শুধু তার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমার কাছে আমি বুঝতে পারছি যে ওই লোকটা এই যে বর্ণনা দিচ্ছে, এই যে একটা রোগে বর্ণনা, একটা ছবির রোগে একটা বর্ণনা দিচ্ছে একটা টিভি চ্যানেলে, এবং হি ইজ এনজয়িং ইট। সে এই বর্ণনাটা দিতে গিয়ে এবং তার তোমার কাছে মনে হবে যেন তার মুখে লোল ঝরতেছে, এরকম একটা ব্যাপার।
মানে হি ইজ সো এক্সাইটেড অ্যাবাউট দিস হোল থিং। তো এটা কিন্তু যে ওই যে শুধু ফেসবুক ইউটিউবের লোকজন করতেছে, নট লাইক দ্যাট। এটা কিন্তু একেবারে প্রাতিষ্ঠানিক টিভি চ্যানেলের মনে করো যে ইভিনিং প্রাইম টাইম ইয়াতে প্রোগ্রামে হচ্ছে। সো এইটা এই জন্যই আমি বললাম যে হচ্ছে পার্টিকুলারলি এদের যে আমরা বলতেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ইয়ে থাকা উচিত, এরপরেও এরাও যে এইটার সাথে একটা বড় অংশ জড়িত, এই জন্য আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে একটা আলাদা করে আলোচনা করা দরকার ছিল আর কি। তো তোমার কাছ থেকে কি মনে হয়, তুমি কি এর বাইরে অ্যাডিশনাল কোনো কিছু আছে কিনা অ্যাড করতে চাও বা কোনো কিছু দেখতেছো? মানে আপনি যে বললেন উই অলরেডি টাচড a bit on that ground, মানে হ্যাঁ ওটা দেখা যাচ্ছে যে মানে ওইটাতেই it's working for them. It's working for them, people are eating it, that's why they are doing it, বুঝছেন? তো আমার কথা হচ্ছে কি মানে I'm not just gonna talk about journalism, I'm just talking about আমি একটু অন্য দিকে চলে যাচ্ছি, but the propaganda, either propaganda বলবেন, propaganda is same as damaging as people same level damage করে propaganda, false propaganda, as keeping people blind, keeping people distracted. তো আমার কথা হচ্ছে কি, যদি মানে এই ইয়াগুলা যদি এই টেকনিকগুলা যদি পিপল যদি ফলো করে, যদি সবাই যদি ব্লাইন্ডলি স্টার্ট করে, সবাই যদি জার্নালিস্ট হওয়ার চেষ্টা করে, হওয়ার চেষ্টা করে, মানে rather than following the actual problems or actual interesting stories or something like that, তাহলে তো আর মানে আমরা তো আর দুনিয়াতে কি হইতেছে না হইতেছে এগুলো জানতে পারবো না, বুঝছেন? ডেফিনেটলি। মানে এটা আমার তাহলে তখন পৃথিবীর সব সাংবাদিক গিয়ে ওই টেলর সুইফটের বাসায়, শাহরুখ খানের বাসায়, অথবা হচ্ছে বড় বড় ক্রিকেটারের বাসায় ওইখানে বসে থাকবে। হ্যাঁ, মানে আমি 2 বছর আগে বলতে পারবো না যে জায়েদ খান কে, বুঝছেন? আমি বলতে পারবো না। তুমি বলতে জায়েদ খানের সিনেমা দেখছো না এর আগে? আমরা তো জায়েদ খানের সিনেমা দেখছি। কোনটা? আচ্ছা, তুমি তাহলে দেখো না, কিন্তু আমি অনেক দেখছি সিনেমা, আর এর আগেও দেখছি। আমি বাংলা সিনেমা ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখি, বুঝছেন? তো আমি ক্লাসে হচ্ছে বিদেশের ক্লাসে বসে বসেও আমি বাংলা সিনেমা দেখছি। ওকে, সো I'm not pretending to be some wise এগুলো কি খ্যাত কালচার এরকম টাইপের উপরে কথা বলতেছি না। তো I love বাংলা সিনেমা, and it's actually pretty unique. তো জায়েদ খান কি জিনিস আমি জানি না, আমাকে হলে জায়েদ খান যেরকম টাইপের ফিড করানো হয়েছে, আমি জানি জায়েদ খান কি, এবং জায়েদ খান প্রতিদিন কি করতেছে না করতেছে, হ্যাঁ সে কি করে না করে, তো সে কি দিয়ে ভাত খেয়েছে না খেয়েছে আমি কিন্তু জানি, আমাকে জানানো হচ্ছে, বাট আমি কিন্তু বলতে পারবো না যে কোথায় কি হয়েছে না হয়েছে, মানে হাউ গুড ইজ দ্য ইকোনমি, কোথায় কোন রাস্তা হয়েছে, মানে কি হইতেছে না হইতেছে, এগুলো কিন্তু আমি অনেক কিছু বলতে পারি না। ওই কোন ন্যাচারাল ডিজাস্টার হয়েছে না হয়েছে এগুলো আমি বলতে পারি না, কারণ হ্যাঁ ওই নিউজটা আমার এখানে আসতেছে না। তুমি হয়তো যে পরিমাণ সময়টুকু সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মিডিয়াতে দিচ্ছ, দেখা যাচ্ছে তোমার কাছে ওই নিউজগুলাই চলে আসতেছে। তো এগুলা পার হয়ে তুমি অন্য ইন্টারেস্টিং নিউজ পর্যন্ত পৌঁছতেই পারতেছো না হয়তো আর কি, বেসিক্যালি পৌঁছতে পারতেছি না। আর আমি বলবো না যে আমি বা আপনি উই আর দ্য কাইন্ড অফ পিপল যে যখন এইসব ছিল না, যে আমরা 16 পৃষ্ঠা যদি পেপার 16 পৃষ্ঠা যদি নিউজ পেপার থাকতো তো 16 পৃষ্ঠাই পড়তাম, এরকমও না কিন্তু যে আমরা আমি পড়তাম, আমি সবই জানতাম। আমি হচ্ছে কিন্তু সবই পড়তাম পুরোটাই। সো আমি তাহলে আমার হচ্ছে এই জন্য এখন আমার যে নিউজ কনজিউমার এডিটোরিয়াল পড়তাম না, আমার যেমন এখন যে নিউজ কনজাম্পশন এটার কথা আমি যেমন এইটা একটু ডিফারেন্ট পুরোপুরি না। আমি যেমন কিছুদিন আগে আমার ওয়াইফকে বলছিলাম যে আমার যে নিউজ কনজাম্পশনটা বর্তমানে এটা মানে ডিজিটাল যদিও, বাট ইটস ভেরি সিমিলার টু হচ্ছে যে ছোটোবেলায় বাংলাদেশে একটা পুরো পত্রিকা পড়তাম, যেরকম যে ইন্টারন্যাশনাল নিউজও কিছুটা পাচ্ছি, কিছুটা খেলার খবরও আছে, কিছুটা বিনোদনের খবরও আছে, শেষের পাতার কিছু খবরও আছে, এরকম সব ধরনের খবরই হচ্ছে পাচ্ছি আর কি। আচ্ছা,
আমি ওদিকে ইউজুয়ালি হেডলাইন্স পড়তাম, দু একটা ফরেন ইভেন্টস পড়তাম, কমিক্স টমিক্স এগুলো থাকলে এগুলো পড়তাম। আর বিনোদনের তো তেমন পড়াই হইতো না, আনলেস আদারওয়াইজ ইট ওয়াজ সাম অ্যাট্রাকটিভ women's fiction. Sounds like a pervert, but no, I'm being honest here. আর খেলারটা রেয়ারলি দেখতাম, যদি টেল ব্যাক আন্ডার 18 যখন ছিলাম, তো এরপরে করা হয়তো। বাট আমি অ্যাকচুয়ালি বলবো যে মানে দেখেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আমি আমার নিজের কান্ট্রিকে আমি ক্রিটিসাইজ করতেছি না, ওকে? আমি না ডেফিনেটলি না। হ্যাঁ, আমি যদি ফক্স নিউজ, সিএনএন এর কথাও যদি জার্নালিজমের, আমার ওভারঅল জার্নালিজম নিয়ে এখন আমার কমপ্লেন, I'm not talking about the social media journalism only. তো দেখেন, তারাও হলে গিয়ে বিভ্রান্ত করার জন্য মানুষকে এক সাইডের নিউজ তারা করবে, হলে গিয়ে কি ইমিগ্রেশন নিয়ে নিউজ করবে, আরেক সাইডের নিউজ করবে রেস ডিভিশন, এগুলো নিয়ে নিউজ করবে। বাট পিপল should care what is going on. People should be informed about what is going on around them, not about immigration, not about race division, not about some shootout. এগুলো না, আরো ডিটেলসে যেতে হবে। তো ইন্টারেস্টিংলি যেটা আমি করে বলবো, তো আপনি যেটা বললেন যে সাংবাদিক বাইরে গেছে নাকি, সো দে আর হিয়ার টু মেক মানি নো ম্যাটার হোয়াট। যে ভিউ বা যে ফলোয়ার চাইতেছে, সেও কিন্তু তার কিন্তু অবজেক্টিভ, কিন্তু সে যদি ফেমাস হইতে পারে তাহলে সে টাকা কামাইতে পারবে, তাই না? ওইরকম কিছু নাকি? সবারই কিন্তু অ্যাকচুয়ালি মানি একটা অবজেক্টিভ। তো আপনি যদি বলেন যে এরকম যদি কোনো কাহিনী থাকে, দেখেন যে সে কোরবানির সময় আসবে, মেবি উইদিন আ মান্থ অর সো, তারা হাতে হাতে গিয়ে ঘুরবে, গরু দেখাবে, দেখাবে, করবে, এটা হলো জার্নালিজম, বুঝছেন? That's what they're doing. So if people like to eat those things, let it be. I mean, I have to give it, I cannot change the thing, But যাদের inquiry, inclusive, যারা অনুসন্ধান বা করতে পারে, you have to do it by yourself. You cannot rely on these things anymore. আমি এখন it sounds like a sound of defeat, but no, এটা actually true. It was always true since the beginning of modern journalism, যখন থেকে শুরু হয়েছে না, তখন থেকে আমি বলবো যে it's always been true. যদি যারা জানতে চায়, যারা আরো বেশি জানতে চায়, তাদের আসলে নিজেরই করা উচিত। তারা হলে সব জার্নালিস্টই হলে they are here to make money, আমার কাছে মনে হয়। এটা অবশ্যই, যেটা আমরা করছিলাম যে তুমি যদি এখন নিজে ডিসিশন নিয়ে এই ধরনের থেকে নিজেকে আলাদা রাখতে চাও, দেখা যাবে তোমার ওই ভয়টা আরেকজন পূরণ করে দিবে, যে মানুষ যেহেতু এরকম চাচ্ছে, সো এরকম নিউজ অন্য কেউ তৈরি করতেছে, তখন দেখা যাবে সে তার শেয়ারটা দখল করে ফেলতেছে, তখন তুমি হচ্ছে ইউর গেটিং কিকড আউট অফ দ্য কম্পিটিশন বেসিক্যালি। তো সবাই এই জন্য হচ্ছে এখন ওই যে যা চলতেছে, যেভাবে চলতেছে চলতে দাও, আমরা হচ্ছে নিজেদেরকে ওইভাবে মানায় নিব, আমরা নিজেরা কিছু ঠিক করবো না, আমরা যেদিকে যাচ্ছে আমরা শুধু উইল গো উইথ দ্য ফ্লো। যেমন আমি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, উই আর গেটিং প্রিটি ক্লোজ। তো যখন দেখছে যে ওদিকে নিউ ইয়র্ক টাইমস বা কোম্পানিগুলোর কথা বলেন, বড় বড় নিউজ মিডিয়ার কথা বলেন, যেগুলোকে আমরা জার্নালিজমের প্রতিক্রিয়া হিসেবে লিডার হিসেবে মনে করি, যখন তারা দেখছে যে নতুন নতুন কোম্পানি, বাজফিড, হাফিংটন পোস্ট, এগুলো আসছে, দিস আর নট ট্যাবলয়েড ম্যাগাজিন। ট্যাবলয়েড ম্যাগাজিন কিন্তু সবসময় ছিল। ট্যাবলয়েড বলতে বোঝাচ্ছি ওই যে নিউ ইয়র্ক পোস্ট, এগুলো হলে ট্যাবলয়েড টাইপের পত্রিকা, তারা হলে ওই ধরনের নিউজ করবে। প্রিন্স হ্যারি আজকে হাফ প্যান্ট পরে খালি গায়ে বের হয়ে গেছে, এগুলো নিউজ সবসময় হইতো, বুঝছেন? বাট যখন দেখছে যে তারা বাজফিড বা হাফিংটন পোস্ট
এই অন্য ধরনের নিউজ করে ইয়া করতেছে, দে হ্যাড টু চেঞ্জ দেয়ার এন্টায়ার স্ট্রাকচার, বুঝছেন? তখন তারা রিয়েলাইজ করলো যে সাংবাদিকতা করলে করা যায়, বাট উই স্টিল নিড টু আর্ন মানি। দেন তারা হলে গিয়া ওইরকম ধরনের নিউজই করা শুরু করছে, বুঝছেন? তো আমরা যেটা দেখতেছি, এই যে চারিদিকে সাংবাদিক বইমেলাতে বলেন, আগামী কোরবানিতে যাবে, রমজানে হাটে হাটে কারণ বাজারে গিয়ে গিয়ে তরমুজ নিয়ে প্রতিবেদন করছে, তারপর এখন এখন রিসেন্টলি আবার একটা নাটক হয়েছে, এই নাটক যে নিয়ে এপ্রিলে পহেলা বৈশাখ নিয়ে করতেছিল, তারপরে এখন হচ্ছে হ্যাঁ যে রূপান্তর নামে একটা নাটক হইলো, সেটা নিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওয়ালটন নিয়ে শুরু করছিল। তো ইউনো লাইক দিস ইজ জাস্ট মানে আমাদের চোখে আসতেছে জাস্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমাদেরকে উই নেভার বদার্ড অ্যাবাউট ইট 10 years ago 12 years ago, চোখে আসতেছে, বাট এভরিওয়ান ইজ হিয়ার টু মেক মানি। সো যার আসলে ইনকুইজিটিভ মাইন্ড আছে, ইয়া আছে, তার আসলে নিজেরটা নিজেই বের করে নেওয়া উচিত। তো উই আর গেটিং প্রিটি ক্লোজ টু ইট। আপনার লাস্ট কোনো রিমার্কস আছে? আমি একটা আই হ্যাভ সাম আদার এক্সাম্পলস, ওইটা দিয়ে তুমি ইয়ে করো। আমি হচ্ছে লাস্ট রিমার্ক বলতে আমি যদি সামারাইজ করে পুরো ব্যাপারটা যদি ইয়ে করি, সেটা তো হচ্ছে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিই, তারপরে আপনি সামারাইজ করতে পারবেন। দেন আমার ঠিক আছে, তুমি দিয়ে নাও। ইন্টারেস্টিং একটা ইয়ে দিয়ে আমি আমার পয়েন্টটা বোঝাই যে মডার্ন জার্নালিজম হ্যাজ বিন লাইক দ্যাট টু তাদের মেইন অবজেক্টিভ is to become the superior in their own industry. So, you have heard of Pulitzer Prize, right? Pulitzer? Journalism at top award. তো এটা তো অ্যাকচুয়ালি কলম্বিয়া ইউনিভার্সিটি দেয়, বাট কলম্বিয়া ইউনিভার্সিটি যে ফান্ডটা ইউজ করে, সে ফান্ডটা দিয়ে গেছে হলে গিয়া জোসেফ পলিটজার। সে হলে গিয়া হাঙ্গারিয়ান আমেরিকান, তার হলে গেছে পলিটিক্যাল পাবলিকেশন ছিল, তখন সেই এটা করা হয়েছে। ইন্টারেস্টিংলি, ওয়ার্ল্ডের বেস্ট জার্নালিজম ফর ট্রান্সপারেন্ট জার্নালিজম, লিটারেচার, এগুলোর জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। অনেক ইয়া আছে, কিন্তু অনেক ভাগ আছে পলিটিক্যাল, বাট ইউজুয়ালি whenever we say that someone won this award, we think that it's for transparency. এই জন্য করা, এই জার্নালিস্টটা এই অ্যাওয়ার্ডটা পাইছে। তো ইন্টারেস্টিংলি, ইয়েলো জার্নালিজমের যদি কথা বলি, আমেরিকান ইয়েলো জার্নালিজম, যে কাইন্ড অফ লাইক মডার্ন ডে ফেক নিউজের কথা বলি, ইট ওয়াজ অ্যাকচুয়ালি স্টার্টেড বাই পুলিৎজার, বুঝছেন? কারণ পুলিৎজার যখন দেখছে যে হার্স্ট মিডিয়া আছে না, Hearst was defeating him in the business of journalism, print media, newspaper. তখন সে হলে গিয়া ইয়েলো জার্নালিজম টাইপের ইয়ে শুরু করছিল। And you know what? 1898 সালে অনেকে বলে যে তার জার্নালিজম, যে ইয়েলো জার্নালিজম যে সে শুরু করছিল, they were the reason, Pulitzer and Hearst, they were the reason US started war with Spain for Cuba and Philippines. আচ্ছা আচ্ছা, আমি প্রায় 125 বছর আগের কথা বলতেছি। সো 125 বছর আগেও যদি তাদের অবজেক্টিভ থাকে, তারা এরকম একটা নিউজ পাবলিশ করেছিল, ইউএসএস মেইন একটা জাহাজ হলে গিয়া ফর সাম টেকনিক্যাল প্রবলেমস অর সামথিং লাইক দ্যাট, জাহাজটা হলে গিয়া বিস্ফোরিত হয়। তো তারা এরকম ভাবে নিউজ পাবলিশ করেছিল যে কিউবা had something to do with it, and it kind of মানে মানুষের মতামতই বদলে গেছে। Then US got involved into the war with Spain. I'm talking about 1898, something like that. 1898 সালে। তো এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, after all complaining and things like that, everyone is here to make money, especially these news media. যাই হোক, আপনি বলেন। আমি যেটা সামারাইজ বলতে, যে আমি যেটা আপনার অবজারভেশনটা ওভারঅল যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে আমরা যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এরকম আর কি, যে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে, অ্যান্ড মানুষ সেটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে দে আর চেঞ্জিং
দেয়ার কনজিউমার বিহেভিয়ার অথবা কনজামশন, বেসিক্যালি যে তারা কি দেখবে, কি নিউজ কনজিউম করবে, এটা তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত হয়ে তারা ওইভাবেই দেখতেছে। এবং এইটা আবার হচ্ছে সাংবাদিকদেরও প্রভাবিত করতেছে, একই সাথে ওই যে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমও সাংবাদিকদেরকে প্রভাবিত করতেছে যে তুমি এই ফরম্যাটে করতে হবে, যে ফরম্যাটে আমি অ্যালগোরিদম দিয়ে সাধারণ মানুষকে সাজেস্ট করতেছি, তুমি যদি ওইভাবে না করো দেন আমি এই ইয়েটা তোমার কাউকে দেখাবো না আমি। সো এর ফলে আবার একইভাবে সে দেখতেছে যে ওইভাবে দিলে সাধারণ মানুষ আসলেই দেখতেছে, তখন ওই সাধারণ মানুষের বিহেভিয়ার দ্বারা প্রভাবিত হয়ে সেও ওইভাবেই নিউজ করতেছে। যে এই একটা ট্রায়াঙ্গেল বেসিক্যালি, যে সোশ্যাল মিডিয়া এবং নিউজ কনজিউমার সাধারণ মানুষ আর হচ্ছে নিউজ প্রোভাইডার, বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেলের একটা ইয়ে চলতেছে যে সবাই সবাইকে প্রভাবিত করতেছে। It's like a paradoxical একটা জিনিস যে আপনি এটাকে কন্ট্রোলও করতে পারছেন না, you cannot avoid it, you cannot control it, all those other things. So it was, এখন আমাদের এখানে wide scale হয়ে গেছে, that's why we think it's something bad. It was always there. But feasibility is just a general একটা আইডিয়ার ব্যাপারে নিয়ে আজকে আমরা দুইজন কথা বললাম, and so I think that will be all for today's episode. Thank you all for listening. I am Ahmed and I am Mirza. Thank you. Thank you for listening. We have পরবর্তী এপিসোডে আবার কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। Sure. Okay. Like, subscribe. If you have any opinions, just share it with us. We love to read your comments. Thank you.